ভোট মিটতেই শুরু শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষকে ঘিরে উত্তপ্ত হুগলি। এবার চুঁচুড়ার বিধায়ক অনুগামী বনাম কাউন্সিলরের বাকযুদ্ধ। এলাকায় একটি জন্মদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল কর্মীর সঙ্গে মতপার্থক্য হয় বিধায়ক অনুগামীর। সেই বাগবিতণ্ডা থেকে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি শুরু হয়, আর তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আবারও হুগলির চুঁচুড়ায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। জানা যায়, শুক্রবার একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে তৃণমূলের দুই শিবিরের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে। শুক্রবার রাতে হুগলির চুঁচুড়া পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড সংলগ্ন মনসাতলা এলাকায় একটা জন্মদিনের অনুষ্ঠান ছিল, আর সেখানে স্থানীয় তৃণমূল কর্মী সুরজিৎ দের সঙ্গে বিধায়ক অনুগামী তথা তৃণমূল কর্মী রাজীব ঘোষের মতপার্থক্য হয়। সেই বাগবিতণ্ডা থেকে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি শুরু হয়। অভিযোগ, গাড়ির চাবি পর্যন্ত কেড়ে নেওয়া হয়। তৃণমূল কর্মী সুরজিৎ দে জানান, কাল আমি অনুষ্ঠান বাড়ির সংলগ্ন জায়গা থেকে আসছিলাম। ঠিক সেই সময় আমার গাড়ির সামনে এসে আমার গাড়ির চাবি কেড়ে নেয় বিধায়ক অনুগামী রাজীব ঘোষ। তারপর শুরু হয় বাগবিতণ্ডা। বিষয়টা স্থানীয় জনপ্রতিনিধিকে জানানোর পর ঘটনাস্থলে উপস্থিত হয় জনপ্রতিনিধি অনিন্দিতা রাজবংশী মণ্ডল। কাউন্সিলরের অভিযোগ, তাকে দেখে তার বর্ণ তুলে গালিগালাজ করেন বিধায়ক অনুগামী রাজীব ঘোষ। এই বিষয়ে তৃণমূল কর্মী সুরজিৎদের কি বক্তব্য শুনব। ঘটনা যে আমি ছেলে মেয়েকে আনতে আসছিলাম, তখন হুট করে পার্টির ছেলে যেহেতু এমএলএ স্যার থাকে, আমাদের এমএলএ স্যার সাথে ভালো সম্পর্ক, ঠিক আছে। তো আমাদের দেখেছে আমরা দাঁড়িয়েছি, তো এই নিয়ে কথা বলতে বলতে ও আমাদের কাউন্সিলরের নামে জাজ তুলে পার্টির নামে কাউন্সিলরের নামে বিভস্ত খিস্তি করে। কে? রাজীব। এই রাজীবটা কি? রাজীব হচ্ছে এমএলএ সাথে থাকে। তো আমরা তার প্রতিবাদ করার পরে ও আমার গাড়ির চাবি কেড়ে নিয়ে রেখে দেয়। তো কাউন্সিলর রিকোয়েস্ট করার পরেও আরও খিস্তি গালাগালি আরও বেশি করে। ঠিক আছে, কেন গালাগাল দিচ্ছিল? কেন, কি কারণে? হয়তো কারণ আমাদের কাউন্সিলরকে সহ্য করতে পারে, ভালো কাজ করছে বলে আমরা কাউন্সিলরের সাথে থাকি, তাই এরকম করছি। আপনারা কি করলেন এখন? এখন আমরা এসে থানায় অভিযোগ করতে, গাড়ির চাবি এখনো আটকে রেখেছে, ওর বাড়ির সামনে গাড়ি রেখেছে। তারপর তো ওখান থেকে বিধায়ককে ফোন করা হয়েছিল। হ্যাঁ, বিধায়ক আবার ওর রাজীব ফোন করেছিল, স্পিকারে আমাদের বলেছে ওরা ওদের হিরোইন কেস দিয়ে দেয়। মানে আপনাদের হিরোইন কেস দিয়ে দেয়? কেন বললেন? কেন আপনারা তো তৃণমূল করেন? সেটা ওনার মত, আমরা কি বলবো, আমরা বলতে পারিনি। ঘটনা প্রসঙ্গে বিধায়ক অনুগামী তথা তৃণমূল কর্মী রাজীব ঘোষ জানান, বিগত কিছুদিন আগে একটা পুকুর ভরাটকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। বিধায়কের সেই পুকুর পরিদর্শনের পর থেকেই বলেন, আমাদের এখানে স্থানীয় জনপ্রতিনিধির অনুগামীরা তারপর থেকে ক্ষিপ্ত। তিনি জানান, কালকের ঘটনা তার সিসিটিভিতে রয়েছে। রাজীব অভিযোগ করেন, সুরজিৎ সহ বেশ কিছু ছেলে মদ্যপ অবস্থায় রাতে তার বাড়িতে চড়াও হয়। তাকে তাড়া করতে একজন একটা মোটর বাইকও ফেলে পালায়। তৃণমূল কর্মী রাজীব ঘোষ কি বলছেন, এবার তার কথা শুনবো। আমাদের যা আইডিয়া, কাউন্সিলরের মদত ছাড়া তো এটা সম্ভব নয়, কারণ কাউন্সিলর ওয়ার্ডের ম্যাডাম, উনি তো জানবেন যে কোথা থেকে নোংরা এসে ফেলছে, কীভাবে বোঝানো হচ্ছে। তো এই নিয়ে আমাদের পাড়ার থেকে বিধায়ক সাহেবের কাছে কমপ্লেন করা হয়েছিলেন। বিধায়ক সাহেব গত সপ্তাহে এসে উনি দেখে গেছেন, উনি বলেছেন ব্যবস্থা নেবে। তো ওইটা নিয়ে হয়তো কাউন্সিলর ম্যাডামের কোনো রাগ আছেন। তো তার মধ্যে আমাদের পাড়ার আজকে একজন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী একজনের বার্থডে সেলিব্রেশনের ব্যাপার ছিল। তো বিধায়ক সাহেব ওখানে এসেছিলেন জন্মদিনে, সন্ধ্যাবেলা করে কেক কাটা হয়েছিলেন। তো বিধায়ক সাহেবের ছবি আমি পোস্ট করেছিলাম ফেসবুকে পোস্ট করে, ওই কাউন্সিলর ম্যাডামের সঙ্গেই থাকেন ওই সুরজিৎ নামে, তাকে ট্যাগও করেছিলাম। তো তারপরে উনি ফোন করেছে আমাকে, ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করছে, বিধায়কের নামে গালাগালি করেছেন, তারপর আমার সভাপতির নামে গালাগালি করেছেন। আমার কাছে রেকর্ডিং আছে। সেটা করার পরে হঠাৎ করে দেখছি 10 মিনিটের মধ্যে আমার বাড়ির সামনে চলে এসছে। বাড়ির সামনে এসে ড্রিঙ্ক করা অবস্থায় ছিল, ঠিক আছে, বাড়ির সামনে এসছে, এসে আমার সঙ্গে প্রথমে চিৎকার করে ডাকছে। ওটা আমার বাড়িতে সিসিটিভি ক্যামেরায় ফুটে যাচ্ছে। চিৎকার করে ডাকার পরে তো আমি প্রথমে যাই, সঙ্গে সঙ্গে আমার ওয়াইফও যায়। তো যাওয়ার পরে ও আরও 2-1জনকে ফোন করে, ওই সহদেবদা বলে একজন আছে, হয়তো ওর সঙ্গে মদ খাচ্ছিল হয়তো, একসঙ্গে উনিও চলে এসে আমার ওয়াইফকেও প্রথমে যেহেতু বাইরে বেরিয়ে আসছে, প্রথমে আমার ওয়াইফের উপরে এগিয়ে গেল, তারপরে আমাকে ঠেলা ধাক্কা দিল এবং আমার ওয়াইফেরও বলছে তুমি এখানে কী আছে, ঠেলা দিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছে, গায়ে ফায়ে হাত দিয়েছে আমার ওয়াইফেরও। দেওয়ার কে গায়ে হাত দিয়েছে? ওই চুপকুরি মানে সুরজিৎ যে আছে উনি, আর আমার গায়ে হাত দিয়েছে হচ্ছে ওই সহদেব। ঠিক আছে। আপনি তো তৃণমূল করেন? হ্যাঁ নিশ্চয়ই, আমি তৃণমূলে অনেক পুরনো কর্মী।
আর ওরাও তৃণমূল করে? হ্যাঁ, ওরাও তৃণমূল করে, কিন্তু একই তৃণমূলের মধ্যে এটা কি? অ্যাকচুয়ালি দেখুন, সবচেয়ে বড় কথা, ওর প্রতিদিন রাতেবেলার আসর, এই পুকুর কি হিসেবে বোঝানো হচ্ছে একটা গ্যাং তৈরি হয়েছে। ওই গ্যাংয়ের মধ্যে তো অ্যাকচুয়ালি পড়ি না হয়তো। যে এই বিষয়ে বিধায়ক অসিত মজুমদার জানান, আমি শুনেছি দুপক্ষকে বসিয়ে বিষয়টা দেখব। শোনাই এবার কি বলছেন বিধায়ক অসিত মজুমদার। কে কার ঘনিষ্ঠ, তৃণমূল করলে তৃণমূলেরই কর্মী, কেউ কারো ঘনিষ্ঠ নয়, সব মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ। যদি কিছু হয় আমি দেখব, আমার খেয়াল নেই। শুনলাম আপনাদের মাধ্যমে দুপক্ষকে বসিয়ে যাতে মিটমাট হয়। কাউন্সিলরটা অভিযোগ করছে ওখানে যার সঙ্গে ঝামেলা হয়েছে রাজীব ঘোষ, তিনি ওখান থেকে দাঁড়িয়ে আপনাকে ফোন করেছিলেন, আপনি নাকি বলেছেন যে তাকে মারধর করছে তাকে গ্যাঁজা কেসে ঢুকিয়ে দেবেন। এগুলো ঠিক নয়, এগুলো ঠিক নয়, মিটমাট করিয়ে দেবো। অপরদিকে বিজেপির পক্ষ থেকে জানানো হয়, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আজ প্রথম নয়, সম্পূর্ণই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আগে ভেতরে থাকতো, আজ সেটা প্রকাশ পাচ্ছে জনসমক্ষে। এই বিষয়ে সুরেশ সাউ, বিজেপি নেতা, তিনি কি বলছেন শুনবো তার বক্তব্য। তৃণমূলের এই গোষ্ঠীদ্বন্দ্বতার নতুন কিছু নয়, এই তো আমরা অনেক আগে থেকেই বলে আসছিলাম। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা বাইরে ক্রমশ প্রকাশ পাচ্ছে। আগে এটা ঘরোয়াভাবে হতো, এখন প্রকাশ্য মিডিয়ার সামনে দেখা যাচ্ছে, থানা পর্যন্ত চলে যাচ্ছে এই গোষ্ঠীদ্বন্দ্ব। আগামীতে এটাও দেখব যে এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর উপর আঙুল তুলছে এই বলে যে কত টাকা কাটমানি খেয়েছে। ভোট মিটতেই শুরু শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষকে ঘিরে উত্তপ্ত হুগলি। এবার চুঁচুড়ার বিধায়ক অনুগামী বনাম কাউন্সিলরের বাকযুদ্ধ। এলাকায় একটা জন্মদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় তৃণমূল কর্মীর সঙ্গে মতপার্থক্য হয় বিধায়ক অনুগামীর। সেই বাক বিতণ্ডা থেকে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি শুরু হয়, আর তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আবারও হুগলির চুঁচুড়ায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। জানা যায়, শুক্রবার একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে তৃণমূলের দুই শিবিরের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে। শুক্রবার রাতে হুগলির চুঁচুড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ড সংলগ্ন মনসাতলা এলাকায় একটা জন্মদিনের অনুষ্ঠান ছিল, আর সেখানেই স্থানীয় তৃণমূল কর্মী সুরজিৎ দের সঙ্গে বিধায়ক অনুগামী তথা তৃণমূল কর্মী রাজীব ঘোষের মতপার্থক্য হয়, আর সেই বাকবিতণ্ডা থেকে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি শুরু হয়। অভিযোগ করায় গাড়ির চাবি কেড়ে নেওয়া পর্যন্ত। তৃণমূলের তরফ থেকে কি বক্তব্য উঠে এসেছে, তৃণমূল কর্মী সুরজিৎ দে কি বলছেন শুনবো। ঘটনা যে আমি ছেলে মেয়েকে আনতে আসছিলাম, তখন হুট করে পার্টির ছেলে যেহেতু এমএলএ স্যার থাকে, আমাদের এমএলএ স্যারের সাথে ভালো সম্পর্ক, ঠিক আছে। তো আমাদের দেখেছে, আমরা দাঁড়িয়েছি, তো এই নিয়ে কথা বলতে বলতে ও আমাদের কাউন্সিলরের নামে জাস্ট তুলে পার্টির নামে কাউন্সিলরের নামে বিভস্ত খিস্তি করেছে। কে রাজীব। এই রাজীবটা কে? রাজীব হচ্ছে এমএলএ স্যারের থাকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।